আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, গেম অফ স্টাডি এর তরফ থেকে আমি আবির স্যার সকলকেই স্বাগতম জানাচ্ছি ক্লাস 8 ম্যাথ ক্লাসের। অর্থাৎ নর্মালি আপনারা সকলেই জানেন যে আমি 2.1-এর মুনাফার যে আপনাদের পাঠ্যপুস্তকের যে অনুশীলনের ম্যাথগুলো আছে সেগুলো কিন্তু আমি সলভ করাচ্ছি। তো আজ হচ্ছে ক্লাস নাম্বার 5। তো আজকে দেখতে দেখতে আমরা কিন্তু ক্লাস নাম্বার 5-এ কিন্তু চলে আসলাম। তো আপনি যদি হচ্ছে নতুন হয়ে থাকেন তাহলে হচ্ছে অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবেন। ভিডিওগুলো প্লেলিস্টে কিন্তু দিয়ে দেওয়া আছে ক্লাস 8 ম্যাথ সলভ নামে, তো এখানে গেলে আপনারা পেয়ে যাবেন। ওকে, সো আমরা হচ্ছে আজকে 5 নাম্বার যে ম্যাথটা আছে সেটা আমরা সলভ করাবো। আর হ্যাঁ, আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই বলবো, কারণ প্রতিটা ম্যাথ কিন্তু একটা আরেকটার সাথে রিলেটেড। আর আরেকটা বিষয় অবশ্যই আমি বলতে চাই, সেটা হচ্ছে এই অধ্যায়টা স্টার্ট করার আগে, অনুশীলনীর ম্যাথ করার আগে অবশ্যই আপনারা একটু উদাহরণগুলো যেগুলো আছে ওই 2.1-এর মুনাফার অধ্যায়, সেই অধ্যায়টা আপনার উদাহরণগুলো একটু করে ফেলেন, তাহলে এটা আপনাদের জন্য অনেক কাজে দিবে। আর সূত্রগুলো মুখস্থ করবেন। অর্থাৎ মুনাফার যে সূত্রগুলো আছে, মুনাফা, তারপরে হচ্ছে আপনার মুনাফার সুদের হার, তো এগুলো হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ আছে, ঠিক আছে। আই ইকুয়াল টু পিআরএন এর যে সূত্রগুলো আছে সেগুলো অবশ্যই মুখস্থ রাখবেন, কারণ এই চ্যাপ্টারটা আসলে অনেক গুরুত্বপূর্ণ। ওকে, সো কথা না বাড়ি আমরা স্টার্ট করতেছি আজকের ক্লাস। তো 5 নাম্বার যেটা, সেটা আমরা একটু দেখি কোয়েশ্চেনে কি বলা হচ্ছে। ওকে, সো এটাও আপনাদের পাঠ্য বইয়ের কিন্তু 18 নম্বর পৃষ্ঠায় কিন্তু আছে। তো চলেন এটা আমরা হচ্ছে দেখি কিভাবে সলভ করা যায়। তো আমরা প্রশ্নটা একটু পড়ি। আচ্ছা, তো বলা হচ্ছে যে বার্ষিক মুনাফার শতকরা 10 টাকা কমে, আচ্ছা 10 টাকা কমে 8 টাকা যদি হয়, তাহলে 3,000 টাকায় 3 বছর মুনাফা তাহলে কত হবে? ওকে, ফাইন। তো মূলত এটা অনেক ইজি ম্যাথ আছে, তো অনেকেরই প্রবলেম হতেও পারে। ঠিক আছে, তো যাদের প্রবলেম আছে তারা একটু দেখে নেন সলভটা কিভাবে করতে হবে। তো বার্ষিক মুনাফা আমাদের হচ্ছে এখানে 10 টাকা থেকে কমে কিন্তু 8 টাকা আসছে, তো মূল কত টাকায় কমছে এটা জাস্ট যদি আমরা বের করতে পারি তাহলে কিন্তু আমাদের ম্যাক্সিমাম কাজ কিন্তু হয়ে যাবে। পরে জাস্ট ওই আগের মতো উইকিং নিয়মে চলে যাব আমরা, তাহলে ম্যাথটা হয়ে যাবে। ওকে, কারণ এখানে মেইন টাকাটা জাস্ট চাইছে, মানে 3 বছরে কত মুনাফা আসলে কত কম হবে, ঠিক আছে। ওকে, কারণ স্বাভাবিক যদি হচ্ছে আপনার পার্সেন্টেজ যদি কমে যায় তাহলে আমরা জানি কি অবশ্যই টাকাও কমে যাবে, তাই না? ওকে, অর্থাৎ সহজ ভাষা বলতে গেলে লাভও কমে যাবে। ওকে, ফাইন। তো 5-এর সমাধানটা একটু দেখি। তো এটা সাজাবেন কিভাবে? তো ফার্স্টে হচ্ছে আমাদের এটা বের করতে হবে যে কত টাকা আসলে কমেছে, ঠিক আছে। তো দুইটাই শতকরার কিন্তু পার্সেন্টেজ দেওয়া আছে, যে বার্ষিক মুনাফার হার শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা আসছে। আচ্ছা, তো কমার হারটা কত এটা আমরা একটু বের করি। ওকে, তো সিম্পল ভাবে আপনি লিখতে পারেন, জাস্ট এটা আপনার ভাষায় লিখতে পারেন, জাস্ট এটা লিখতে পারেন মুনাফার হার কমে, বা মুনাফার হার কমে যায়, বা এই টাইপের কিছু এই টাইপের হচ্ছে নর্মাল ভাবে এভাবে লিখলেই হবে। মুনাফার হার কমে, এখন আমাদের 10 এবং 8, 10 থেকে কমে 8 টাকা হয়েছে, ঠিক আছে। 10 থেকে কমে 8 টাকা হলে তার এটা রেশিও দাঁড়ায় কত? 2, অবশ্যই, কারণ 10-এর থেকে 8 চলে গেলে অবশ্যই 2 থাকে। তো আমাদের 2 টাকা নিয়ে হচ্ছে মূলত কাজ করতে হবে, কারণ মুনাফার হার এখন পার্সেন্টেজ আছে কত? পার্সেন্টেজ আছে 2%। ওকে, আচ্ছা, তাহলে আমরা যে বলতে পারি যে 100 টাকায় যেটা, অর্থাৎ কোনো কিছু না থাকলে আমরা জানি কি 100 টাকা, তো 100 টাকা 1 বছরের মুনাফা তাহলে কমে যায় কি 2 টাকায়, তাই না? কারণ হচ্ছে 2 টাকা মানে বলতে এখানে কি বোঝাচ্ছে? 2%, তাই না? এখন আমি আগেই কিন্তু বলে রেখেছি, যারা হচ্ছে আগের ক্লাসগুলো ফলো করেছেন, পার্সেন্টেজ মানে কি বোঝায়? 100 বোঝায়, তাই না? ওকে, অর্থাৎ 100 টাকায় তাহলে কমতেছে কত টাকা করে? 2 টাকা করে, তাই না? ওকে, তো এগুলো নর্মাল হিসাব, আশা করি আপনারা বুঝেন, বাট তারপরে হচ্ছে যাতে একটু বুঝতে ইজি হয় তার জন্য একটু মেনশন করে দিলাম। তো 100 টাকা 1 বছরের মুনাফা কমতেছে তাহলে কত? 2 টাকা করে, তাহলে 1 টাকায় 1 বছরের মুনাফা কমতেছে, তো 2/100, তাই না? ভাগ অবস্থায়। এবারে আমাদের এখানে বলছিল কি 3,000 টাকায় 3 বছরের মুনাফা কত কমে, যেটা আমাদের বের করতে হবে। তো 3,000 টাকায় 1 বছরের মুনাফা, তো এটা আমরা একটু স্টেপ বাই স্টেপই করেছি, তাহলে সমস্যা নেই, আপনারা চাইলে এই যে এখান থেকে ডাইরেক্ট এই লাইনে চলে যেতে পারেন, চিন্তার কোনো কারণ নেই। তবে হ্যাঁ, আমি একটু ভেঙে ভেঙেই করছি যাতে একটু সুবিধা হয়, ঠিক আছে। তো 3,000 টাকায় 1 বছরের মুনাফা 2 × 3,000/100, ঠিক আছে। 2 × 3,000/100, আর দেন হচ্ছে 100 জায়গায় থাকবে নর্মালভাবে, এটা তো আশা করি জানেন সবাই। তো 3,000 টাকায় 3 বছরের মুনাফা, এই যে যেটা আমাদের বের করতে বলছিল, 3,000 টাকায় 3 বছরের মুনাফা আসলে কত টাকা কম হবে। ওকে, তো 3 বছরের মুনাফা, তো 2 × 3,000, এটার সাথে হচ্ছে অবশ্যই এই 3টা অ্যাড হবে। তো
তো এবার জাস্ট আমরা সিম্পল ভাবে কাটাকাটি করে ফেলছি। তো কাটাকাটিতে হচ্ছে 100 দিয়ে 3000-কে 30 বার যায়, ঠিক আছে, 30 যায়। সিম্পল ভাবে আপনি 3000-কে 100 দ্বারা ভাগ করলেই অ্যান্সারটা বের হয়ে যাবে। তো ক্যালকুলেটর দিয়ে করবেন, তাহলে এটা অনেক ভালো হয় যদি শিওর না হয়ে থাকেন। ওকে, বা সিম্পল ভাবে শূন্য শূন্য কাটলে হচ্ছে ওই সেম একই কিন্তু আসে। আচ্ছা, তো 30-কে 3 দ্বারা যদি গুণ করি তাহলে আসতেছে কত? 3 30 90, 90 দুগুণে অবশ্যই 180, তার মানে 180 টাকা হবে এটার অ্যান্সার, ঠিক আছে। তার মানে 180 টাকা করে কমবে 3000 টাকায় 3 বছরের মুনাফা। ওকে, সো খুব ইজি ম্যাথটা ছিল, তো আশা করি ইজিলি ভাবে আপনারা বুঝতে পেরেছেন। তো তারপরেও যদি কারো স্টুডেন্টের প্রবলেম হয়ে থাকে যদি, তাহলে অবশ্যই ম্যাথটা হচ্ছে তুলে নেবেন। ওকে, সো এই ছিল আজকের ক্লাস। তো 5 নম্বর ক্লাস ম্যাথটা অনেক সহজই ছিল। তো আশা করি অনেক স্টুডেন্ট, তেমন বেশি একটা স্টুডেন্টের প্রবলেম হবে না আশা করি, বাট তারপরেও যদি কোনো প্রবলেম থেকে থাকে, কারণ আপনাদের অনুশীলনের ম্যাথগুলোর অ্যান্সার তো আপনাদের বইয়ের মতো তো আর দেওয়া নেই, তো এজন্য হচ্ছে সলভগুলো দেওয়ার। তো আপনারা অবশ্যই বাসায় ম্যাথগুলো প্র্যাকটিস করবেন, আর অবশ্যই এই চ্যাপ্টারেরটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর সূত্রগুলো যদি আপনার মুখস্থ না থেকে থাকে তাহলে অবশ্যই উদাহরণ থেকে কিন্তু বইয়ের পৃষ্ঠার শুরুতে কিন্তু সূত্রগুলো দেওয়া আছে, তো সূত্রগুলো অবশ্যই মুখস্থ করবেন, ঠিক আছে। ওকে, সো পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা 6 নম্বর ক্লাসে আমরা পাঠ্য বইয়ের 6 নাম্বার যে ম্যাথটা আছে 2.1-এর, সেটা নিয়ে মূলত আলোচনা করব। তো ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে।